ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা শরীফ মোহাম্মদ ওসমান হাদির জানাজা মানিক মিয়া এভিনিউয়ে বেলা ২টার সময় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এই জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুকদের ভারী কোনো বস্তু এবং ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শরীফ মোহাম্মদ ওসমান হাদির এই জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে সমাহিত করা হবে। উল্লেখ্য, ডিসেম্বরের ১২ তারিখ শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুজন আততায়ীর গুলিতে ওসমান হাদি মারাত্মকভাবে আহত হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এরপর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সর্বশেষ তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই তার মৃত্যু হয়। তাকে গুলি করার অভিযুক্ত ২ আসামি ভারতে পালিয়ে গেছে বলে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। এখনও তাদেরকে গ্রেপ্তার করা যায়নি এবং বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনারকে এই অভিযুক্ত হত্যাকারীদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিল। সেটাতে ভারতীয় হাইকমিশন যথাযথভাবে এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি। মাত্র ৩৩ বছর বয়সে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ ওসমান হাদি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।